সকাল হয়ে গেছে, উঠতে দাও। না, দেব না। দেবে না মানে? আচ্ছা জান, তুমি কি আমার উপর এখনো রেগে থাকবে? রাগ কিসের? জাহ্নবী, বোকা বোকা কথা বলো না। আমি তোমার উপর কোনো রেগে টেগে নেই। আছো, তুমি আর আমাকে আগের মতো ভালোই বাসো না। কিন্তু মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। আর তোমায় কে এসব বুঝিয়েছে যে আমি তোমার উপর রেগে আছি? আমি বুঝি, আর আমি জানিও। তোমাকে বুঝবো না সেটা কি কখনো হয় বলো? হুম। তুমি না কিরকম চেঞ্জ হয়ে গেছো। আর তুমি জাহ্নবী, চেঞ্জ হওয়ার কথা বলছো? তুমি বদলাওনি? আমি আবার কোথায় বদলে গেলাম? এই যে তুমি আমার কোনো কথা শোনো না, কোনো কথা মানো না। তুমিও তো আমার কোনো কথা শোনো না। তাই তোমার কোন কথা আমি শুনি না বলো তো? এই যে আমার এখন ইচ্ছে করছে তুমি আমার কাছে থাকো, আমায় আদর করো, আর তুমি একা একা আমায় ফেলে উঠে চলে যাচ্ছে। জাহ্নবী, আজ বাড়িতে পুজো আছে, আজ দোল। এখন বেলা পর্যন্ত আমরা যদি দরজা বন্ধ করে ঘরে বসে থাকি, সেটা কি ভালো দেখাবে? আই ডোন্ট কেয়ার। আমি শুধু তোমাকে নিয়ে ভাবি আর আমাদের ভালোবাসা নিয়ে ভাবি। কিন্তু জাহ্নবী, আমাদের তো আমাদের ফ্যামিলি নিয়েও ভাবতে হবে, তাই না? আর আমাদের যে একটা ফ্যামিলি হতে চলেছে, আমি, তুমি আর আমাদের বেবি। জাহ্নবী, আমি ছোটবেলা থেকে না জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমি সেই নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে বিশ্বাস করি না। আমি নিউক্লিয়ার ফ্যামিলির কথা কোথায় বললাম সোম? তুমি না আজকাল আমাকে খুব ভুল বোঝো। আমাদেরও তো এই ঘরের মধ্যে একটা ফ্যামিলি আছে নাকি? তাছাড়া আমি প্রেগনেন্ট, আমার বেবি হবে, তাতে তুমি খুশি নও? হ্যাঁ, খুশি। ডেফিনেটলি ডেফিনেটলি হ্যাপি। খুশি। তাহলে তুমি আমার কাছে বসছো না কেন, আমার কাছে থাকছো না কেন? আর অন্য মা বাবাদের মতো কই আমাদের বেবির নামও তো ঠিক করছো না। বেবির নাম? বেবির নাম ভেবেছো কিছু? না, তা ভাবিনি। জান, একটা কথা বলো তো, তুমি কি চাও? মানে আমাদের বেবি গার্ল হোক না বেবি বয়? সে যাই হোক জাহ্নবী, যাই হোক না কেন, আমি কিন্তু ইকুয়ালি খুশি থাকবো। বাস সে এই পৃথিবীতে সুস্থ মতন জন্মাক, আর কিছু না। আমি কিন্তু অনেকগুলো নাম ভেবে রেখেছি। তাই? শুনবে? হ্যাঁ, শোনাও। যদি বেবি বয় হয় তাহলে রণবীর, আয়ুষ্মান, ভিকি। আর যদি বেবি গার্ল হয় তাহলে আলিয়া, কিয়ারা, করিনা। বাহ, খুব ফিল্মি নামগুলো। কিন্তু কিন্তু তোমার মনে হচ্ছে না এগুলো একটু কেমন যেন অবাঙালি নাম? আমার তো এগুলোই পছন্দ, আর আমি এই নামগুলোই রাখবো, ব্যাস। আমার পছন্দ কি তোমার পছন্দ নয়? না, তোমার পছন্দই আমার পছন্দ। তুমি তুমি যা নাম রাখবে রাখো। ইউ আর সাচ এ ডার্লিং সোম, আই লাভ ইউ। আর শোনো, আজকে কিন্তু আমি তোমাকে সবার আগে আবির মাখাবো। ওকে, তাই হবে। বুদ্ধির বিকাশ ঘটুক, জীবনে যেন কখনো কোনো কিছুর অভাব না হয়। তোমার আর তোমার স্বামী সন্তানের মঙ্গল হোক। মাধ্যমিকে ভালো রেজাল্ট হোক। আবির, দাদুর পায়ে আবির দাও। পালবাড়ির যোগ্য ছেলে হয়ে ওঠো, অনেক বড় হও। আমায় আশীর্বাদ করবে না বাবা? তোকে আর কি আশীর্বাদ করবো বলতো?
যে আশীর্বাদই করি না কেন বিফলই যাবে। এরকম কেন বলছো? কতদিন আর লাল রং নিয়ে মিছিমিছি খেলবি মা? এবার একটু সত্যিকারের লাল রং স্মৃতিতে পড়ুক। কোনো ছেলেই কি তোকে প্রপোজ টপোজ করে না নাকি? মা প্রপোজ করা মানে কি গো? আবির চুপ করো। বর্ষা দিদি, বর্ষা দিদি শোনো, বর্ষা দিদি। অমনি গোসা হয়ে গেল। এই মেয়ে মানুষের না এত তেজ ভালো নয়। হ্যাঁ বাবা, বর্ষার মুখে আজকাল খুব বুলি ফুটেছে। তুমি কি বলতে চাইছো? তোমার একমাত্র বোন বোবা হয়ে জীবন কাটাবে? তোমরা এবার এসো, আমরা বিশ্রাম নেব। কিন্তু জেঠুমনি, আমি তো এখনো তোমার পায়ে আবির দিইনি। যা করবি তাড়াতাড়ি কর। জেঠুমনি, আমি তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, কিন্তু আজ একটা কথা বলবো। বল। বর্ষা দিদি তো তোমার মেয়ে। তুমি কি কখনো ভেবে দেখেছো বর্ষা দিদি ঠিক তোমাকে কতটা ভালোবাসে, তোমার কথা কতটা ভাবে? চুপ কর তো। কি ভাবে এমন? সারাদিন তো খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, আর ওই একটা কি ওই লোক দেখানো টিউশনই করে, ব্যাস। সব ভাবনা কি আর চোখে দেখা যায় দাদা ভাই? আচ্ছা মিনু, তুই কি দোলের দিন সকালবেলা আমাকে আর বাবাকে এখন জ্ঞান দিবি? ছি ছি, জেঠুমনিকে আমি জ্ঞান কেন দেব? এত সাহস আমার নেই। আমি শুধুমাত্র বর্ষা দিদির কথাটা তোমাদের একটু ভাবতে বলছি। কেন, ওর কথা কি আমরা ভাবি না? হ্যাঁ ভাবি তো। এতই যখন ভাবো, তাহলে কি কোনোদিনও বর্ষা দিদির সেভাবে বিয়ে দেওয়ার চেষ্টা করেছো? সারাক্ষণে তো বিয়ে হয়নি বলেই খোঁটা দিয়ে চলেছো। একদম ঠিক বলেছিস মিনু। দিদি ভাই তো কখনো কখনো একা থাকলে কাঁদে, আমি দেখেছি। আমিও দেখেছি। জেঠুমনি, জেঠুমনি, বর্ষা দিদি তো স্বার্থপরের মতো বিয়ে করে চলে যেতেই পারত, কিন্তু তা করেনি। কারণ বর্ষা দিদি জানে বিয়ে করলে তোমার অনেক টাকা খরচ হবে। বর্ষা দিদি নিজে কিছু করে দেখাতে চেয়েছে, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, তোমার পাশে এসে দাঁড়াতে চেয়েছে। দূর দূর, বর্ষা আবার নিজের পায়ে দাঁড়াবে? কটা টাকা টিউশনি পায় বলতো? তুমি শুধু টাকাটাই দেখবে জেঠুমনি, আর বর্ষা দিদির চেষ্টাটা একবারও দেখবে না, বর্ষা দিদির কথাটা একবারও ভাববে না। এই যে তুমি বর্ষা দিদিকে এতগুলো কড়া কড়া কথা শোনাও, কখনো কি ভেবে দেখেছো নিজের বাবার মুখ থেকে এসব কথা শুনতে বর্ষা দিদির কতটা খারাপ লাগে, কতটা কষ্ট পায়? দূর দূর, আমি ওর কষ্টের কথা কেন ভাবতে যাব? ও কোনোদিন আমার কষ্টের কথা ভেবেছে? ওই মেয়েটা একটা অপয়া, অপয়া। কি বলছেন বাবা? নিজের মেয়ের নামে সব কি বলছেন? বলবো না, বলবো না আমি? ওই মেয়েটার জন্মের দিন আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তার জন্য আমার এই অবস্থা। ওকে অপয়া বলবে না তো কি বলবো? ওর দুর্ভাগ্যের জন্যই। ভাগ্যের জন্য তো হতে পারে। মানে? জেঠুমনি, তোমার হয়তো অনেক বড় ফাড়া ছিল, কিন্তু শুধুমাত্র বর্ষা দিদির ভাগ্যের জোরেই হয়তো সেটা তোমার পায়ের ওপর দিয়ে গেছে, তোমার জীবনের ওপর দিয়ে যায়নি। বর্ষা দিদির ভাগ্যের জোরেই হয়তো তুমি আজ আমাদের মধ্যে রয়েছো, আমাদের সাথে রয়েছো। আরো খারাপ কিছু হতে পারতো, অনেক বড় বিপদ হতে পারতো, সেসব হয়তো শুধুমাত্রই বর্ষা দিদির ভাগ্যের জোরেই হয়নি। ঠিক বলেছিস মিনু। হ্যাঁ জেঠুমনি, তাই বর্ষা দিদিকে সবসময় অপয়া না ভেবে পয়াও তো ভাবতে পারো। বর্ষা দিদি, এ কি বর্ষা দিদি, তুমি কাঁদছো? কই না তো রে। ও তাই বুঝি। আচ্ছা বর্ষা দিদি, আমি কি ছোট বাচ্চা যে মন খারাপ আর আনন্দের মধ্যে কোনো পার্থক্যই বুঝবো না? আমি ঠিক আছি। তুমি জেঠুমনির কথা রাগ করেছো তাই না? ধুর, বাবা তো ওরম সবসময় বলে।